শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠেছি, চারিদিকটা কুয়াশায় মুড়ে আছে। এখন বাজে কারেক্ট 6টা। তো ঘুম থেকে ওঠার পরে দেখছি এত কুয়াশা। তো ভাবলাম যাক একটুখানি দেরি করেই উঠবো বলে শোয়ার পরে না উঠে দেখছি সকাল 9টা বাজে। তো ঘুম থেকে উঠেই আগে স্নানটা সেরে নিয়েছি, তারপরে বাসি কাজকর্মগুলো এইবার করে ফেলবো। তো যাই হোক, সকাল সকাল স্নান করে মনটা এত ভালো লাগছে না কি বলবো। অন্য দিন সংসারের কাজ শেষ হয়ে যায় 9টা-10টার দিকে, স্নান করলে আর অসুবিধা হয় না। তো যাই হোক, আজকে যখন কাজটা শেষ করতে পারিনি তো স্নানটা সেরেই কাজগুলো করি। তো দেখো বাসনগুলো খুব সুন্দর করে মেজে নিচ্ছি, আর প্রত্যেকটা বাসন একটু চুপে চুপে মাজছিলাম। ছাই দিয়ে মাজছি তো যাতে করে চকচক করে। স্টিলের বাসন ছাই দিয়ে মাজলে কিন্তু বেশ দারুণ চমক দেয়। আর এই যে হাঁড়িটা দেখো, আগের দিন কি সর্বনাশ করেছি। একে তো কালির হাঁড়ি, তারপরে আবার ভিতরটা পুড়ে গেছে। তো এটাতে একটু টাইম দিতে হবে, দিয়ে সুন্দর করে মেজে পরিপাটি করে নিতে হবে। বাসন বলো, সংসারের কাজ বলো, সংসারের প্রত্যেকটা জিনিস একটু ভালোবাসা দিয়ে যদি করা যায় না, অনেক তাড়াতাড়ি সেটা সুন্দর পরিষ্কার পরিপাটি হয়ে যায়। তো সেই সব কারণে চেষ্টা করি সংসারের প্রত্যেকটা কাজ খুঁটিয়ে খুঁটিয়ে একটু পরিপাটি করতে। আর সকালবেলার টাইমে পানিটাও কিন্তু বেশ থিতিয়ে আছে। তো এর মধ্যে আমি আমার কাজগুলো সারছিলাম। তো যাই হোক, পুকুরের পানি অনেকটাই কমে গেছে। বিশেষ করে আমাদের পুকুর থেকে পানি কমে না, তবে ওই মেশিন লাগিয়ে লাগিয়ে পানি কমিয়ে নিচ্ছে। তো সেই কারণে এখন একটুখানি কমে যাচ্ছে। তবে চৈত্র বৈশাখ মাস পর্যন্ত কিন্তু এরকমই পানি থাকবে, যদি মেশিন না লাগানো হয় একই রকম থেকে যায়। তো দেখো বাসনগুলো মাজা কমপ্লিট, আর ওই যে গাছের ফাঁক দিয়ে রোদ্দুর আসা শুরু হয়েছে। সকালের টাইমে রোদ্দুর না উঠলে ভালো লাগে বলো তো? সকালটা কতটা বেশি কুয়াশায় মোড়া ছিল, তার মধ্যে যদি উঠে কাজকর্ম করতাম শরীর খারাপ তো হতোই, আর আমার প্রচণ্ড অ্যালার্জি, যার কারণে বেশি কুয়াশার মধ্যে কাজ করলে আমার গলা বসে যায়, আর অন্তত 1 সপ্তাহ আমি আর কথা বলতে পারি না। আগে তো জিনিসটা বুঝতাম না, বছরে প্রায় 5-6 বার আমার গলা বসে যেত, আর 1 সপ্তাহ করে কথা বলতে পারতাম না। তবে এখন জিনিসটা বুঝি, বেশি গরম বেশি ঠান্ডা আমার সহ্য হয় না। এগুলো যদি একটু মেনটেন করে চলতে পারি তাহলে ঠিক হয়ে যায়। তো দেখো কাঠকুটোগুলো গুছিয়ে নিয়ে এসে এখানে রাখলাম। আর এখানে সকাল থেকে রোদ্দুর পড়ে খুব সুন্দর। তো এখানে তো প্রচুর মোটা মোটা কাঠ, ওগুলো খুব একটা জ্বলবে না, তো সরু কাঠও রাখলাম। যখন কাঠগুলো জাল দেবো না, সরু মোটা দুরকম নিয়ে যাব যাতে করে খুব সুন্দর জ্বলে। আর পাতাও নিয়ে যেতে হবে, কারণ পাতা ছাড়া তো উনুন ধরানো যাবে না। যাদের বাড়িতে পাটকাঠি আছে তাদের কিন্তু উনুন ধরাতে অসুবিধা নেই। আমার যেহেতু পাটকাঠি নেই, আমি এরকম পাতা দিয়েই উনুন ধরাই। তো সেই কারণে নারকেল পাতা এরকমভাবে রেখে দিই, আর 2টা করে নিয়ে যাই। ওই সকালবেলা করে একটু চা করা, মাঝে মধ্যে কি সন্ধ্যাবেলা রুটি করা, আর তা নয় উনুন ধরাতেই কাজে লেগে যায়। এগুলো ধরতে খুব বেশি টাইম লাগে না। আবার কি বলো তো, কাঠের থেকে পাতা অনেক বেশি গুণ জ্বলে বেশি, তো সেই কারণে পাতাও রাখতে হয়। এখন পাতাগুলো রান্নাঘরে রেখে আসি জায়গা মতো। তো যাই হোক, এখন উঠোনটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নেব। আর এখানে যেহেতু আমার একটা মেহেন্দি গাছ আছে, সেটা থেকে না প্রচুর পাতা পড়ছে। এই শুকনোর সময়ে উঠোন পুরো পাতায় ভর্তি হয়ে যায়। তো একটু কষ্ট করে প্রত্যেক দিন যদি ঝাড়ু দিয়ে নেওয়া যায় খুব একটা কষ্ট হয় না। আর যদি 3-4 দিন বাদে ঝাড়ু দিতে যাই, পাতা এত গাদা হয়ে উঁচু হয়ে যায় না, যে আর ঝাড়ু দিলে পরিষ্কারই হতে চায় না, আর দ্বিগুণ কষ্ট করতে হয়। ওই কারণে চেষ্টা করি প্রত্যেক দিনই আমার উঠোনটাকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিতে। তবে কি বলো তো, প্রচুর ঘাস থাকার কারণে একটু অসুবিধা হয় ঘাস থেকে এই যে পাতাগুলো বার করতে। তো পুকুরের শানটাও খুব সুন্দর করে ঝাড়ু দিয়ে পরিপাটি করে নিলাম, কারণ এখানে প্রচুর পাতা পড়ে আর অনেকটাই দেখতে বাজে লাগে। তো তারপরে এখন রান্নাঘরের কর্নারটাই ঝাড়ু দিয়ে নেব। আর এখানে যেহেতু সৃষ্টি গাছটা আছে, এখানে সারা বছর এত পাতা পড়ে কি বলবো, এই সময় তো আরও বেশি পড়ে। আর এই পাতাগুলো ঝাড়ু দিয়ে দিয়ে আমি উঁচু করে রাখি, যখন কাঠ জাল দিই তার সঙ্গে কিছু কিছু করে দিয়ে জ্বালিয়ে রান্না করে ফেলি। আমাদের বাড়িতে অনেকে এরকম আসে যারা পাতা কুড়িয়ে নিয়ে যায় রান্না করে। এদিকে তো কম আছে, পেছন দিকে আরও প্রচুর পাতা হয়, কারণ ওদিকে লেম্বু গাছ আছে অনেকগুলো।
তো যাই হোক, আমিও জাল দিই, আবার অনেকে এসে নিয়েও যায়। যখন অতিরিক্ত পাতা হয় না, তখন একা জাল দেওয়া সম্ভব হয় না। প্রচুর কাঠপাতা, অতগুলো কাঠপাতা আমি সারা বছর জাল দিয়ে উঠতে পারি না। তো সেই কারণে অনেকেই এসে কাঠপাতা নিয়ে যায়। তো যাই হোক, দেখো গাছ থাকার কিন্তু অনেক সুবিধা আছে। বাড়ি যেমন ঠান্ডা থাকে শুকনোর সময়, ঠিক সেরকম পাতা খোলা দিয়ে রান্না বান্না করা যায়। আমার তো গাছগাছালি, তারপরে ফাঁকা জায়গা বিশেষ করে প্রচুর পছন্দ। আর আমার এই বাড়িটা নিয়ে আমার অনেক স্বপ্ন আছে। তো আমার বাড়িতে উঠোন কিছু কিছু জায়গা নিচু আছে, যেখানে বর্ষার সময় প্রচুর পানি ওঠে। দেখি কতটা কি সম্ভব হয়, ইউটিউব থেকে যদি পেমেন্ট পাই আর তোমাদের ভালোবাসা হলে অবশ্যই পারবো কোনো একদিন সফল হতে। তখন আমার উঠোনটাকে আমি খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে অনেক গাছগাছালি লাগাবো, যেটা আমার একটা স্বপ্ন। তো উঠোনটা যেহেতু প্রচুর লম্বা, মাটি তুলতে গেলে প্রচুর খরচ খরচার ব্যাপার আছে। তো সেই কারণে দেখি কবে নিজের ইনকাম দিয়ে আমি কিছু করতে পারি আমার বাড়িতে। বর্ষাকালে যখন আমি ব্লগ দেব, তোমরা দেখে বুঝতে পারবে কতটা কষ্ট করে আমাদেরকে এখানে কাটাতে হয়। পুরো হাঁটু সমান পানি থাকে বাড়ির ভিতরে। বিশেষ করে 3টে মাস বাড়ি থেকে পানি সরেই না। আর যদিও বা সরে যায়, 2-3 দিন ফাঁকা থাকে, তারপরে আবার বৃষ্টি হলে আবার পানি উঠে যায়। তো এই সকল সমস্যাগুলো অনেক বছর ধরে ভোগ করে আসছি। দেখি কবে এই সমস্যাগুলোর সমাধান করতে পারি। তো যাই হোক বন্ধুরা, এই গ্রামের বাড়িতে যেমন সুবিধা আছে, পুকুরের মাঝখানে বাড়ি, গ্রামে গরমের সময় কিন্তু প্রচুর হাওয়া লাগে গাছগাছালির কারণে। আর সেরকমই বর্ষার সময় ওই রকম ডুবে থাকতে হয়। তো যাই হোক, সব কিছু মিলিয়ে অসাধারণ ব্যাপার, জানো তো। কাল এক বোন কমেন্ট করেছিলে আমার ওই ঘরে যে হলুদ চাদরটা পাতা ছিল, ওটাকে আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি কি। তো হ্যাঁ, ওইটা আমি ফ্লিপকার্ট থেকেই নিয়েছিলাম অনেক বছর আগে। তো এখনও পর্যন্ত সেইভাবে ব্যবহার করা হয়নি বলে কালারটা খুব সুন্দর আছে। কাল এক বোন আমাকে জিজ্ঞাসা করেছিলে আমাদের পুকুরে মাছ আছে কি না। তো আমাদের পুকুরে মাছ আছে, তবে প্রচুর পানি, এখন মাছ ধরা যায় না। যখন ধরা যাবে তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, বাইরের কাজ ঘরের কাজ শেষ করলাম, এখন চলে এসেছি আমার উনুন পাড়ে। এই জায়গাটায় রাত্রে যেহেতু রুটি করা হয়েছিল আর কাঠটাটগুলো ওইভাবেই ছড়িয়েছিল, তো সেগুলো প্রত্যেকটা জায়গা মতো গুছিয়ে রাখলাম। আর এখন ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেব আগে, তারপরেই লেপবো। আর এক বোন জিজ্ঞাসা করেছিলে এই যে ল্যাপার যে গোলাটা, এটা আমি কিভাবে বানাই। আমি পুকুরের পাড় থেকে গুঁড়ো গুঁড়ো যে ইঁদুরে তোলা মাটি, ওই মাটিগুলো অনেক সুন্দর সফট হয়। তো ওই মাটি আনি কিছুটা, তার সঙ্গে একটু কুড়ো দিই আর অল্প একটু ফ্যান আর সামান্য পানি একসঙ্গে করে মিশিয়েই এইভাবে লেপে দিই। এতে করে উনুন ফাটে চটে কম, আর তা বাদে অনেক সুন্দর চকচক করে। আর এমনি যদি পুকুরের বোত কাদা ব্যবহার করা হয়, তখন কিন্তু কালো কালো দেখা যায় লেপার পরে। তো সেই কারণে ওই ইঁদুরে তোলা মাটি দিয়ে লেপি, যাতে করে উনুনটা শুকিয়ে গেলে বেশ সুন্দর পরিপাটি লাগে। তো দেখো, এদিকে উনুনটাও কিন্তু খুব সুন্দর করে লেপে দিয়েছি। আর এখন নিচেটা লেপতে বাকি আছে, আর এই টাকটাকেও একটু লেপে দিলাম। প্রত্যেক দিন যেহেতু সবজি কেটে ঝুড়ি এর ওপরে রাখা হয়, তেলের বোতল, তো একটু তো দাগ নোংরা হয়ই। তো সেই কারণে প্রত্যেক দিন জায়গাটা একবার করে লেপে দিলে আবার নতুন উনুনের মতন চকচক করে, আর রান্নার টাইমে না বেশ মন লাগে। তো দেখো, এখন এই যে রান্না করতেও চলে আসলাম। আর সকালের এই কাজগুলো 9টা থেকে 2 ঘন্টার মধ্যে আমি শেষ করে ফেলেছি। কোনো রকম অসুবিধাই হয়নি, জানো তো। একবার মন লাগিয়ে কাজে হাত দিলে না কিভাবে শেষ হয়ে যায় বোঝাই যায় না। তো বাড়ির গাছের লাউ যেহেতু এখন প্রায়ই রান্না করা হবে, আর তোমাদের সঙ্গে লাউয়ের অনেকগুলো রেসিপি আমি শেয়ার করব। এক এক দিন এক এক রকম, কোনো দিন মাছ, কোনো দিন মাংস, কোনো দিন আবার ডিম দিয়ে করব। তো আজকে মাংস এনেছিল, সেটা দিয়ে লাউ দিয়েই করব। আর অল্প একটুখানি লাউ দেব, যাতে করে মাংসের টেস্টটা অনেক সুন্দর থাকে। তার জন্য সুন্দর করে পেঁয়াজ, আদা, রসুন একটু ভাজা ভাজা করে নিলাম, আর রান্নাটাও শুরু করে দিলাম। তো আমার সঙ্গে একজনে গল্প করছিল ওই পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর আমি রান্নাটা করছিলাম। আমাদের পুকুর পাড়ে প্রচুর বেশি লোকজন আসে রান্নার টাইমে, আর অনেকেই এরকম এসে আমার সঙ্গে গল্প করতে থাকে, আর আমি আমার মতো রান্না করি। ভালো লাগে, জানো তো। আমি তো সারাদিন বাড়ি থেকে বার হই না, আর যখন আমার বাড়িতে কেউ আসে আর অনেকক্ষণ ধরে কথাবার্তা বলে, ভালোই লাগে, খারাপ লাগে না।
তো এর মধ্যেও কাজকর্ম করা হয়ে যায়। আর কি বলো তো, একেবারে একা সেরে একটা জীবন কিন্তু কেমন একটা লাগে। আর কারোর সঙ্গে যদি একটু মেশা হয়, কথা বলা হয়, 5 মিনিট কথা বললেও দেখবে মাইন্ডটা কিন্তু একটু ফ্রেশ হয়। তো সেই কারণে কাজের ফাঁকে ফাঁকে আমি কারোর বাড়ি যাই না, তবে আমার বাড়িতে মানুষজন আসে, অনেক বয়স্ক মা চাচিরাও আসে, তারাও কিন্তু বসে বসে পাশে বসে গল্প করতে থাকে। আর প্রত্যেক দিন জিজ্ঞেস করে যে মনা তুই কীভাবে রান্না করিস, একটু বসে দেখি তো। তো যাই হোক, ওইভাবেই সময় কেটে যায়। আর রান্নাগুলো তোমাদের সঙ্গে তার ফাঁকে শেয়ার করি। তো ওদিকে মাংস লাউটা বসিয়ে দিয়েছি, আর এদিকে আজকে করব অনেক দানাওয়ালা সিম, যেটা দেখলেই বুঝতে পারবে কত বেশি দানা ওর মধ্যে। আমার না প্রচুর ভালো লাগে বাগনলি সিম, কারণ বাগনলি সিমের ভিতরে প্রচুর দানা থাকে। এই যে দেখো, প্রত্যেকটা সিমের ভিতরে পুরো মোটা মোটা দানা আটা আছে। আর এটা আমি অনেক দিন বাদে যেহেতু পেয়েছি, 1 কিলো কিনেছি। আজকে অর্ধেকটা রান্না করছি, কালকে কি পরশু দিন আবার অর্ধেকটা রান্না করব। তো আমাদের বাড়িতে সবাই সিম খেতে অনেক ভালোবাসে, আর আমি সিমে কোনোদিনও মাছ দিই না, এমনি নর্মাল চচ্চড়ি করি, একেবারে শুকনো শুকনো। সিমটা গলে যায়, দানাগুলো আস্ত থাকে, এরকমভাবেই করি। তো দেখো, উনুনে কিন্তু কাঠ দেওয়া আছে আর বেশ দারুণ জ্বলছে। অনেক তাড়াতাড়ি রান্না শেষ করলাম আজকে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি।